ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এসএসসি 2025 অর্থাৎ নিউ এসএলএসটি 2025কে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। তো সেই আপডেটগুলো কি তোমাদের ইতিমধ্যে বলা হয়েছে যে নতুন বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে সেই বিজ্ঞপ্তির উপরে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ কেস ফাইল হয়েছে। এক নম্বরে হয়েছে যোগ্য চাকরিহারারা কেস করেছে, আরেকটি হচ্ছে ওবিসি মামলা। যেহেতু ওবিসিদের জন্য ভ্যাকেন্সি কিন্তু ডিস্ট্রিবিউশনের সময় ওবিসিদের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়ে গেছে, কিন্তু ওবিসি মামলার উপরেও কিন্তু স্টে পড়ে গেছে এবং সুপ্রিম কোর্টেও তার পরবর্তী শুনানি হচ্ছে 14 জুলাই মাসের শেষের দিকে, অর্থাৎ 14 জুলাই হচ্ছে আমাদের নিয়োগের যে লাস্ট ডেট সেটা 14 জুলাই, কিন্তু 14 জুলাইয়ের পরেই সেই সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। সেজন্য এই ওবিসি মামলাও কিন্তু এখানে আটকে রইল, আর অন্যদিকে আটকে রইল হচ্ছে এই যোগ্য চাকরিহারারা এর বিরুদ্ধে কেস করলো সেই কেসটা। তো চলো আমরা যে আপডেট রয়েছে সেই আপডেটটি দেখে নিই। না আজকের যে পত্রিকা রয়েছে সেই পত্রিকায় বেরিয়েছে কি আপডেট রয়েছে, চলো। নিয়োগের বিজ্ঞপ্তিতে সুপ্রিম শর্ত লঙ্ঘন। সুপ্রিম কোর্টের শর্ত যে ছিল সেই শর্ত নাকি মানা হয়নি, তার উপরেই কিন্তু এই কেসটি যোগ্য চাকরিহারারা করেছে। দেখো, দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 নিয়োগ প্রক্রিয়া পুরো বাতিল করে সুপ্রিম কোর্ট কিছু শর্ত দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের সেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারা কয়েকজন শিক্ষক শিক্ষিকা। সোমবার মামলাকারীদের তরফে আইনজীবী হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বলা ছিল শুধুমাত্র আনটেন্টেড চাকরিহারা শিক্ষকরাই নতুন পরীক্ষায় বসতে পারবেন, পাশাপাশি বয়সে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তিতে টেন্টেডদেরও পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে বলে অভিযোগ মামলাকারীদের। বয়সে ছাড়ের বিষয়টিও বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট নয় দাবি করে আইনজীবীরা বলেন। এছাড়া আরও একাধিক আপত্তিকর বিষয় রয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের শেষ দিন হচ্ছে 16 জুলাই। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন আইনজীবীরা। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্টেই মূল নির্দেশ দিয়েছিল। রায়ে কী বলা হয়েছে সে ব্যাপারে ব্যাখ্যা একমাত্র সুপ্রিম কোর্টই দিতে পারে। তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সময়সীমার কথা বিবেচনা করে 1 জুলাই শুনানির আশ্বাস দেন বিচারপতি। অর্থাৎ যেহেতু মামলার আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 জুলাই, সেজন্য এর শুনানির ডেট কিন্তু ধার্য করা হয় 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই এর শুনানি হবে। আর অন্যদিকে যেটা ওবিসি মামলা কিন্তু 31 জুলাই পর্যন্ত স্টে পড়ে গেছে, সেজন্য ওবিসি মামলার জন্য কিন্তু ব্যাপারটা আটকে থাকবে। আর কালকে আমি দেখেছিলাম যে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে কিছু কাজকর্ম থাকার জন্য অফিসিয়াল সাইটটা আপাতত বন্ধ রয়েছে। তো এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা